আমি বলি কি, হ্যাঁ মানে এখন নতুন করে পাত্র খোঁজাখুঁজি করা যেতেই পারে, কিন্তু খোঁজাখুঁজি করতে গেলে ঠিক দিনে বিয়েটা দেওয়া যাবে না, গন্ডগোল হয়ে যাবে। খোঁজাখুঁজি করার কোনো দরকার নেই। বৌদিমা অঙ্কনকে আমরা দূর থেকে দেখেই পছন্দ করে দিয়েছে, ভারী ভালো ছেলে, দারুণ ছেলে। আর মুখটা দেখলে কেমন যেন বাড়ি ছিল মনে হয় না? তারার সাথে ও খুব ভালো থাকবে। ও তারাকে নিয়ে মানে বেশ। কি ব্যাপার, বড় অসুর মশাই আর ছোট অসুর মশাই মুখ চাহাচাই করে হাসলো কেন? আর পাত্রের ব্যাপারে খোঁজ নেওয়ার কথা বলতেই অসুর মশাই ঝাঁপিয়ে পড়লেন, যাতনা পুত্ররাও ঝাঁপিয়ে পড়লো ওই পাত্রের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। এদের যেন খুব তারা, এদের এত উৎসাহ কেন এই পাত্রের ব্যাপারে? পাত্র তো ঠিক করেছে ঘটক, আমি তো তাই জানি। মাঠান এখন দুশ্চিন্তায় আছেন বলে বুদ্ধি কাজে লাগাতে পারছেন না। সেই সুযোগ নিয়ে এরা কোনোভাবে সবাই মিলে মাঠানকে ঠকাচ্ছে না তো? একবার শুনেছিলাম মাঠান টাকার বিনিময়ে তারার পাত্র খুঁজছেন, তবে কি অভাবগ্রস্ত কোনো পাত্র আপনি খুঁজে বের করুন যে টাকার বিনিময়ে বিয়ে করবে। তারার বিয়ে দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নিচ্ছে না তো এরা? না, আমাকে তো ব্যাপারটা জানতেই হবে। হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না। এমন হলে আগে গণবিবাহ বানচাল করব, তারপর তারার বিয়ে দেবো আমি। যাই হোক না কেন, মাঠানের ক্ষতি আমি হতে দেবো না। যাতনা পুতনা কিছু একটা তো মতলব বাড়ছে, আর কি মতলব বাড়ছে সেটা তো আমাকে জানতেই হবে। কিন্তু কার কাছ থেকে জানা যায়? কার কাছ? ঘটক কিছু জানতে পারে। একবার ওর সঙ্গে দেখা করতে হবে, আর তার জন্য আমাকে যে করে হোক একাই বেরোতে হবে ঘর থেকে। বৌমা, তুমি কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ। কোথায় যাচ্ছ? হাসপাতাল যাচ্ছি। আমি তারাকে বলেছিলাম এই বিকেলে যখন দেখা করতে দেবে তখন আমি ওর সাথে আবার একবার দেখা করতে আসবো। তুমি একা যাবে না? মানে নীল যাবে না? আমি এখন একাই যাব। দিদি, সন্ধ্যা যে একা গেল, এটা ঠিক হলো? ডাক্তারের সাথে আবার কথা হয়ে গিয়েছে। আগের দিনটা যখন সামলে নিয়েছেন, আজকেও পারবেন। আশা করি ওখানে গিয়ে কোনো সমস্যা হবে না। হ্যাঁ রে জালা, তোর নীলদাদা কোথায় রে? নীলা তো ঘরেই আছে, আমি একটু আগে দেখে এলাম, চুপচাপ শুয়ে আছে। ঠাকুর ছেলেটা আমার বড্ড কষ্ট পাচ্ছে, ওকে তুমি এত কষ্ট দিও না। নমস্কার ঘটক মশাই। কে? আপনি এখানে? এ আবার কেমন প্রশ্ন? আপনি না ঘটক মানুষ, আপনি তো পাত্র পাত্রীর বিয়ে দেন, তাদের বাড়ির লোক আপনার সাথে কথা বলতে আসে না? আসে তো। তা আপনি তো আমার বোনের জন্য পাত্র দেখেছেন, তো দিদি হিসেবে আমি একটু আপনার সাথে কথা বলতে পারি না? একটু কথা বলতে এসেছি। আপনার সাথে আমার তো কোনো কথা নেই। ওমা, নেই বললে কি করে হয়? আমি তো পাত্রের দিদি, তো আমি একটু পাত্রের ব্যাপারে জানতে চাইবো না? বলুন দেখি পাত্রের ব্যাপারে। বলুন। যদি কিছু জানার থাকে মাঠানের সাথে কথা বলুন। বিয়ের ব্যাপারে সব কথা আমি মাঠানকে বলে দিয়েছি। এসব ব্যাপারে আমি আর কোনো কথা কারোর সাথে বলতে রাজি নই। আমার অনেক কাজ আছে, আপনি এখন আসুন। আচ্ছা বেশ, পাত্রের ব্যাপারে আপনাকে কিছু বলতে হবে না, কিন্তু বলুন দেখি এত অল্প সময় কি করে আপনি পাত্র জোগাড় করলেন? কি ঘটক মশাই, পাত্র জোগাড় করলেন কি করে? আমি ঘটকালি করাই তো আমার পেশা। পাত্র পাত্রীর খবর তো আমার কাছে থাকবেই, এ ব্যাপারে আর বলার কি আছে? এবার আপনি আসুন, আমার অনেক কাজ আছে, আমাকে বেরোতে হবে। আমার কাজ শেষ হলে তবে না আপনি অন্য কোনো কাজ করবেন? পরিষ্কার করে বলুন দেখি,
এই পাত্রের বাড়ি কোথায়? হ্যাঁ, কে এই পাত্র? এখন অত কথা বলার সময় আমার নেই। এই যে আপনি এতগুলো কথা বললেন না, তার মধ্যে আপনি আমার প্রশ্নের উত্তরটাও ঠিক দিয়ে দিতে পারতেন। বিয়ের ব্যাপারে মাঠানকে ছাড়া কাউকে কিচ্ছু বলতে আমি রাজি নই। আপনি আসুন। আপনি আমার ফোনটা ধরলেন কেন? দিন দিন আমার ফোনটা দিন আমাকে, আমাকে দিন। চুপ! আরে বাবা, আমার ফোন এসে আমাকে দিন। চুপ! এই যে ঘটক, কি করছিলে? কি ফোনটা ধরছিলে না কেন? কাজের কাজ তো কিছু পারো না। পরশু গিয়ে এখন বিজয়ের কাছ থেকে চেকটা হাতে নিতে পারলে না। না নিয়েছো চেক, না নিয়েছো মিলের দলিল। এরপর যদি বিজয় সবকিছু দিতে অস্বীকার করে, তখন আমি তোমায় পরিষ্কার জানিয়ে রাখছি, বিয়ের আগে সবকিছু আমার হাতে পাওয়া চাই। না হলে আমি থাকা তোমার আমি বুঝিয়ে ছেড়ে দেবো। এখনই বিজয়কে ফোন করে সমস্ত কিছু ব্যবস্থা করো। কি আর কিছু বলবেন? এখানে কিছু বলার নেই। হ্যাঁ, কি হয়েছে? চুপচাপ পরিষ্কার করে বলুন আমাকে সবটা। দেখুন, আমার কাছ থেকে কিন্তু ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না। আমি সবটা বুঝতে পেরেছি। এবার আমাকে ঠিকঠাক করে বলুন তো, সাফ সাফ বলুন। এই কি যেন নাম ওই ছেলেটার? অঙ্কন না কে? হ্যাঁ, কোথায় পেলেন ওকে? আর কত টাকা চেয়েছে ও? আর তার থেকেও বড় কথা, ওর সঙ্গে প্রধান মশাই কিছু সম্পর্ক বলুন। আমি এ ব্যাপারে কিচ্ছু জানি না। ওই ওই অঙ্কন কি চেয়েছে না চেয়েছে তা প্রধান মশাই আমাকে বলেছেন। আবার নাটক করছেন? হ্যাঁ, আপনার সামনে আমি সবটা শুনলাম, আপনি দেখলেন, তা আপনি অস্বীকার করছেন। ঠিক করে বলুন, কোথায় পেলেন ওই ছেলেটাকে? হ্যাঁ, কোথায় পেলেন? কোথায় বাড়ি? ঠিক করে যদি না বলেছেন, আমি কিন্তু এটা দিয়ে আজকে আপনাকে বলছি, সব বলছি। এবার বলুন, পাত্র কোথায় পেলেন? এই পাত্রটা প্রধান মশাই দিয়েছেন। তার মানে প্রধান মশাই ওই কি যেন নাম অঙ্কন, তাকে চেনেন তাই তো? সত্যি বলছি, সে ব্যাপারে আমি কিচ্ছু জানি না। ওই অঙ্কনের কি চাই তা ওই প্রধান মশাই আমাকে বলেছেন। ওনার বলা কথাটাই আমি শুধু মাঠানকে জানিয়েছি। তার মানে যা চাল চালার সব শ্বশুর মশাই চলেছেন। আমি আর আপনাকে কিচ্ছু বলতে পারবো না। শুধু একটা কথাই বলবো, আপনাকে আমি যে কথা বলেছি আপনি যেন প্রধান মশাইকে সে কথা জানিয়ে দেবেন না। উনি সাংঘাতিক লোক। নইলে মাঠানের মতো মানুষকে আমি মিথ্যে বলি? আমি সত্যিটা বলে দিয়েছি, জানতে পারলে প্রধান মশাই আমার বড্ড ক্ষতি করবেন। বলবো না, যদি আপনি আমাকে সবটা বলেন। অঙ্কন থাকে কোথায়? হ্যাঁ, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। শুনুন ঘটক মশাই, আপনার প্রধান মশাইয়ের থেকে আমিও কিন্তু কিছু কম সাংঘাতিক নেই। তাই যা বলছি কান খুলে শুনুন। আমি যে ব্যাপারে কিছু জেনেছি সেই ব্যাপারে আপনি আপনার প্রধান মশাইকে কিছু বলবেন না। আমি কোনো কথা, আপনার কোনো কথা কাউকে বলবো না। আর আপনাকে অনুরোধ করছি, আমি যে কথাগুলো আপনাকে বললাম অনুগ্রহ করে আপনি কাউকে বলবেন না। আমার আরো কথা আছে। আপনি এখনো পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত ঠিক তাই করেছেন যা যা আপনাকে আপনার প্রধান মশাই করতে বলেছেন, তাই? কিন্তু এবার থেকে আপনি ঠিক তাই করবেন যা আমি আপনাকে করতে বলবো। উনি আপনাকে বলেছেন না দলিল চাইতে, আপনি চাইবেন। চেক চাইতে আপনি তাও চাইবেন। আর দলিল আর চেক নিয়ে এসে আপনি প্রধান মশাইয়ের হাতে তুলে দিন। দলিল আর চেক প্রধান মশাইকে এনে দেব, একথা আপনি বলছেন? হ্যাঁ, আমি বলছি। দলিল আর চেক এনে আপনি প্রধান মশাইকে ওনার হাতে তুলে দেবেন, কিন্তু সেটা দেবেন আপনার এই বাড়িতে। আর কখন দেবেন সেই সময়টা শুধু আপনি আমাকে জানাবেন। তারপর যা করার আমি করব। মনে থাকবে, এর জন্য কোনো অন্যতা না হয়। হ্যাঁ, মনে থাকবে। একবার আপনাকে হাতে নাতে ধরি শ্বশুর মশাই, তারপর দেখুন কি করি।